55 ম্যাচের টি-20 বিশ্বকাপের গ্রুপ পর্বের 40 ম্যাচ শেষ হয়েছে। সুপার 8-এর লড়াইয়ের জন্য প্রস্তুত 8 দল। এ গ্রুপ থেকে ভারত পাকিস্তান, বি গ্রুপ থেকে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে, সি গ্রুপ থেকে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড এবং ডি গ্রুপ থেকে সুপার 8-এ উঠেছে সাউথ আফ্রিকা ও নিউজিল্যান্ড। সর্বাধিক 20 দলের অংশগ্রহণে এবারের টি-20 বিশ্বকাপ আসর ছিল নবাগত এবং উঠতি দলগুলোর সাফল্যে ভরপুর। গত আসরের সেমিফাইনালিস্ট আফগানিস্তান ও পরাশক্তি অস্ট্রেলিয়ার প্রথম পর্ব থেকে বিদায় চমকে দিয়েছে ক্রিকেট বিশ্বকে। বি গ্রুপে অস্ট্রেলিয়ার পর শ্রীলঙ্কাকে হারিয়ে টেবিল টপার হয়ে রাউন্ড অফ 8-এ সিকান্দার রাজার জিম্বাবুয়ে পা রাখা এবারের আসরের সবচেয়ে বড় চমক। আগের আসরে খেলার যোগ্যতা অর্জন করতে না পারা জিম্বাবুয়ে ইঙ্গিত দিয়েছে সুদিন ফেরার। বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার ছিটকে যাওয়া যেন সবথেকে বড় অঘটনের একটি। ডি গ্রুপে সাউথ আফ্রিকা ও আফগানিস্তানের ম্যাচে হয়েছে ডাবল সুপার ওভার, টি-20 বিশ্বকাপ ইতিহাসে যা প্রথম। দলীয় পারফরম্যান্সও নজর কেড়েছে হিসাবের বাইরে থাকা দলগুলো। বি গ্রুপের ম্যাচে ওমানের বিপক্ষে করা আইরিশদের 235 রান এবারের আসরের সর্বোচ্চ দলীয় এবং টি-20 বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় সেরা। প্রথমবার ক্রিকেট বিশ্বকাপের মঞ্চে ফুটবলের 4বার বিশ্বকাপ চ্যাম্পিয়ন ইতালি অভিষেক আসরে নেপালকে 10 উইকেটে হারিয়ে রোমানদের ক্রিকেট বিশ্বকাপে প্রথম জয়। 2014 সালে প্রথম টি-20 বিশ্বকাপের মূল আসরে পা রাখায় হিমালয় কন্যা নেপাল ইতিহাসে প্রথম জয়ের নজির গড়েছে বাংলাদেশের বিপক্ষে এবারের আসরের সুযোগ পাওয়া স্কটল্যান্ডকে হারিয়ে। ব্যক্তিগত পারফরম্যান্সেও এগিয়ে ছিল মিনোজ। মার্কিনীদের বিশ্বকাপ অভিযান শেষ হয়ে গেলেও গ্রুপ পর্বে সর্বাধিক 13 উইকেট নিয়েছেন আমেরিকান পেডুইসার শ্যাডলি ভ্যান। নিউজিল্যান্ডের সাথে যুবরাজ সামরার করা 65 বলে 110 রানের ইনিংস কানাডার আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসের প্রথম সেঞ্চুরি। শক্তিশালী দলগুলোকে অপেক্ষাকৃত দুর্বল দলের সাথে জয়ের জন্য বেগও পেতে হয়েছে। ইংল্যান্ড প্রথমে 185 রান করে নেপালের বিপক্ষে জিতেছে মাত্র 4 রানে। নেদারল্যান্ডসের সাথে 194 রান করা ভারতের জয় মাত্র 17 রানের।